কি রে সুমি, আমি শুনলাম ভাই নাকি তোর গায়ে হাত তুলেছে। আমার বড় ননদ আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম হ্যাঁ দিদি। আমার বড় ননদ বলল, গায়ে হাত তুলবে এত বড় সাহস ওর কে দিল? ভাই আজকের আসুক, ওর ব্যবস্থা আমি করছি। আমার বড় ননদ আজকে আমাদের বাড়িতে এসেছে। আসার পরেই কথাটা শুনেছে অন্য কারোর কাছ থেকে। শোনার পর আমাকে এসে জিজ্ঞেস করেছে। আমি তখন বলতেই দিদি বলল, ঠিক আছে ভাইকে আসতে দে। সন্ধ্যাবেলা যখন ভাই বাড়ি ফিরল, আমার ননদ তাকে বিশ্রাম নেওয়ার সময় পর্যন্ত দেয়নি। আমার ঘরে ঢুকে বলল, কিরে ভাই, তুই নাকি আজকে সুমির গায়ে হাত তুলেছিস? ভাই একটু দিদিকে ভয় পায়, সম্মানও করে, মাথা নিচু করে রইল। দিদি বলল, তোর সাহস তো মন্দ নয়, তুই বাড়ির বউয়ের গায়ে হাত তুলিস। এরকম শিক্ষা কি বাবা মা তোকে দিয়েছিল? আমার স্বামী বলল, না দিদি, আসলে ও এমন একটা কাজ করেছে যেটা দেখে আমার খুব মাথা গরম হয়ে গেছিল। আমার ননদ বলল, কি এমন করেছে শুনি? একটা জামা তো একটু পুড়ে গেছে, এই তো ইস্ত্রি করতে গিয়ে। তো তাতে কি হয়েছে? একটা জামাই তো নষ্ট হয়েছে, তার জন্য তুই বাড়ি বউয়ের গায়ে হাত তুললি? আমি বাইরে থেকে সব শুনছিলাম, কোনো কথা বলিনি। তারপর আমার বড় ননদ ভাইকে আবারও শাসনের সুরে বলল, এর পরে যদি কোনোদিন শুনেছি ভাই তুই বউয়ের গায়ে হাত তুলেছিস, সেদিন তোর খবর আছে। তুই আগে সুমির কাছে ক্ষমা চাইবি, এরকম কাজ যেন কখনো না করিস। তারপর বড়দি আমাকে ঘরে ডাকলো। আমি যেন কিছু জানি না, কিছু শুনিনি, এরকম ভান করে ঘরে ঢুকলাম। বড়দি ভাইকে বলল, যা সুমির কাছে ক্ষমা চেয়ে নে, আর কখনো এরকমটা করবি না বলে নে, বল দেখি। আমার স্বামী তাই করলো। আমার বড় ননদ আমার মায়ের মতো, ভাইয়ের থেকে বয়সটা একটু বেশি। আমি যখন এই বাড়িতে প্রথম আসি, আমার শ্বশুর শাশুড়ি আর আমার বড় ননদ আমাকে যেন আদরে আদরে ভরিয়ে দিয়েছিল। সেই থেকে আমার একটা পাওয়ার আছে ওই বাড়িতে। সেই জন্য আমার স্বামীকে খুব একটা ভয় পাই না। কারণ আমি জানি আমার স্বামী যদি কোনো অন্যায় করে, আমার বড় ননদ বা আমার শ্বশুর শাশুড়ি আছে শাসন করার জন্য। আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, কিন্তু আমার বড় ননদ এখনো আছে। বড় ননদ যতদিন আছে ততদিন আমার স্বামী আমার উপর খুব একটা কিছু করতে পারে না। ওই একটুখানি কি গায়ে হাত দিয়েছে না দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার বড় ননদ খবর পেয়ে গেছে। তবে কাকতালীয়ভাবে আমার বড় ননদ আজকে চলে এসেছে, তাই জন্য সে জানতে পেরেছে যদিও, নইলে আমিই ফোন করে জানাতাম। তারপর সেই দিনটার মতো বেশ কেটে গেল আমাদের। আমার বড় ননদ ছেলে মেয়েকে বিয়ে দিয়ে এখন ঝাড়া হাত পা, নন্দাইও নেই, তাই আমার বড় ননদ একা, যখন খুশি যেখানে খুশি ঘুরে ঘুরে বেড়ায়, একেবারে নিশ্চিন্ত। আমার স্বামীরা 3 ভাই বোন, আমার স্বামী একা আর 2 বোন। ছোট ননদ অনেকদিন আগে মারা গেছে, বিয়ের পরে পরে। বাড়িতে কোনো অশান্তি হয়েছিল, তার জন্য সে নিজেকে শেষ করে দিয়েছিল। সেই থেকে আমার বড় ননদ একটু ভেঙে পড়েছিল। 2 বোনই ভাইকে ভীষণ ভালোবাসে, আর ভাইয়ের বউ হিসেবে আমাকেও মাথায় তুলে রাখে। স্বামীর থেকে ননদরা বড় হলে সাধারণত এই সুযোগটা পাওয়া যায়, ননদদের ভালোবাসা। কারণ দিদিরা সবসময় ভাইকে খুব ভালোবাসে, আর যে ভাইয়ের স্ত্রী হয় তাকে তো মাথায় তুলে রাখে। বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হয়, সেটা আমার কপালেও হয়েছে। একদিন আমার স্বামী আমাকে বলল, তোমার তো কিছু বলা যাবে না দেখছি। সঙ্গে সঙ্গে দিদি ফোঁস করে ওঠে, খবরটা পায় কি করে বলো তো? আমি বললাম, কেন, আজকে তো চলেই এলো গো দিদি কাকতালীয় ভাবে, তাই এমনিই জেনে গেছে। আর নইলে তো আমি ফোন করেই বলি। আমার স্বামী তখন হেসে হেসে আমাকে বলল, ও আচ্ছা, তুমি তাহলে ফোন করে জানিয়ে দাও, তাই না? বেশ পেয়েছে বটে ননদ একখানা, আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই। আমি তখন মজা করে বললাম, এই জন্যই তো দুটো বড় ননদ দেখে বিয়ে করেছি, বুঝলে, যাতে এই ফেসিলিটিটা পাওয়া যায়। তারপর আমার ননদ বাড়ি চলে যাওয়ার সময় ভাইকে বলে গেল,
ভাই, আর যদি কোনোদিন শুনেছি তুই বউয়ের সঙ্গে ঝগড়া করেছিস, বউকে মেরেছিস, তাহলে কিন্তু তুই দেখবি সেদিন। আর যেন কখনো এটা না হয়, বলে দিদি চলে গেল। আমার স্বামী আমাকে বলল, কত জনম তপস্যা করে যে এরকম কপাল পেয়েছিলে তুমি, সত্যি ভাবলে খুব অবাক লাগে। আমার নিজের দিদি আমাকে সাপোর্ট করে না, তোমাকে এত ভালোবাসে। আমি বললাম, এইরকম সম্পর্কটা তৈরি করতে হয় গো, এমনি এমনি হয় না। এমনিতেই তুমি ছোট, খুব আদরের, তারপর তোমার বউ হিসেবে আমি বেশি আদরের, তাই তোমাকে একটু বেশি শাসন করে ওরা, আমাকে এত ভালোবাসে। তবে তুমি ঠিক বলেছ, এমন কপাল তৈরি করতে হয়। কলমে ও কণ্ঠে, সুমা।